নতুন একটা মোবাইল কিনে আমরা ব্যবহার করতে করতে কিছুদিন পর দেখা যায় মোবাইলটা আস্তে আস্তে স্লো হয়ে যায়। তো এটা কিভাবে আপনি আপনার নতুন মোবাইলের মতন ফাস্ট করে ব্যবহার করবেন সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ শাহানুর, ওয়েলকাম টু মাই নিউ টেক 5। তো যেটা বলছিলাম, মোবাইল নতুন কেনার পরে যেমন স্মুথলি চলে এবং ফাস্ট থাকে, বাট কিছুদিন পরে আপনারা দেখবেন মোবাইলটা স্লো হয়ে যায়, হ্যাং করা শুরু করে, ঠিকঠাক ভাবে স্মুথলি চলে না। তখন আমরা ভাবি হয়তো এই ফোনটাই ভালো না। আসলে ফোন ঠিকঠাকই আছে, কিন্তু আপনার ব্যবহার করা কিছু ভুলের কারণে এই সমস্যাগুলি হয়। তো আমি আজকের আপনাদের কিছু টিপস দেখাবো, যেই টিপসগুলি আপনারা ফলো করলে আপনাদের মোবাইলে ফাস্ট এবং স্মুথ ভাবে চালাতে পারবেন। তো চলুন দেখে নিই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো বন্ধুরা, আমি কিছু ট্রিক দেখিয়ে দেবো। ট্রিকগুলি আপনারা ফলো করলে আপনাদের মোবাইল স্মুথ ভাবে চলবে। তো প্রথমত আমাদেরকে র্যাম ক্লিন করতে হবে, র্যাম ক্লিয়ার করতে হবে। কিভাবে র্যাম ক্লিয়ার করতে হয়? আমরা যেই অ্যাপসগুলো ইউজ করি, যেই অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে চালাই, সেই অ্যাপসগুলো আমরা আর বন্ধ করি না। যেমন ধরুন ফেসবুক আমরা যদি ইউজ করি, ফেসবুক চালানোর পরে আমরা ফেসবুক থেকে বার হয়ে এসে ফেসবুকটাকে আর বন্ধ করি না। এবং আমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করি, ইউটিউব চালাই, এবং যে কোনো অ্যাপস যখন ইউজ করি তখন আমরা অ্যাপস থেকে বার হয়ে এলে আমরা কিন্তু সেটা র্যাম ক্লিন করি না। যার ফলে আমরা স্মুথভাবে এবং ফাস্টভাবে আমরা মোবাইলটা ব্যবহার করতে পারি না। আমাদের মোবাইল স্লো হয়ে যায় এবং হ্যাং করে, ল্যাগ হতে থাকে। তো এর জন্য আপনাদের র‍্যাম ক্লিন করতে হবে। র‍্যাম ক্লিন কিভাবে করবেন? র‍্যাম ক্লিন করার জন্য নিচের দিকে দেখতে পাবেন আপনাদের মোবাইলে ৩ টে বাটন থাকবে। আমি দেখিয়ে দেবো। ব্যাক বাটন, হোম বাটন এবং রিসেন্ট বাটন, ৩ টে অপশন থাকে আপনাদের মোবাইলে। তো আপনারা সিম্পলি রিসেন্ট বাটন, বাম দিকে নিচের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন রিসেন্ট বাটন, সেখানে একবার সিম্পলি আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে আপনারা যেই অ্যাপসগুলো আপনারা ইউজ করেছেন ব্যাকগ্রাউন্ডে এগুলো চলছে অলরেডি। আমরা এগুলো র‍্যাম ক্লিন করি না। সেই হিসাবে ব্যাকগ্রাউন্ডে এখনো চলছে। সেই হিসাবে আমাদের মোবাইলটা স্লো হয়ে যায়। তো আপনারা কি করবেন, এগুলি একটা, একটা করে এখান থেকে ক্লোজ করে দেবেন, যেগুলি আপনাদের ইউজ করা হয়ে গিয়েছে। তো এখান থেকে পারলে আপনারা সবগুলো ইউজ করতে পারেন। নিচে দেখতে পাচ্ছেন ডিলিট বা ক্লোজ অল বলে একটা অপশন আছে। তো আপনারা এখানে ট্যাপ করে আপনারা পুরো ক্লোজ অল করে দিতে পারেন, এবং আপনারা চাইলে একটা, একটা করে এখান থেকে ক্লোজ করে দিতে পারেন। এখান থেকে ক্লোজ করে দিলে আপনারা স্মুথভাবে এবং ফাস্টভাবে আপনাদের মোবাইলটা পারফরম্যান্স করতে পারবেন এবং চালাতে পারবেন। এতে করে কোনো ল্যাগ হবে না বা হ্যাং করবে না। দ্বিতীয় ট্রিকটি আমি যেটা বলব, তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংয়ে। তো আপনারা মাই ফোন বা অ্যাবাউট ফোন অপশনটা পেয়ে যাবেন। তো আপনারা মাই ফোনে সিম্পলি ট্যাপ করে আপনাদের পাশে দেখতে পাবেন ডান দিকে স্টোরেজ অপশন থাকবে। তো এখানে আপনারা দেখে নেবেন যে আপনাদের মোবাইলের স্টোরেজ কতটা ভর্তি আছে এবং কতটা খালি আছে। তো এখান থেকে আপনারা চেষ্টা করবেন 70 বা 80% আপনারা ভর্তি করার, পুরোপুরি ভর্তি করবেন না এখান থেকে। তো হাফের বেশি খালি রাখলে এটা অনেক ভালো, অনেক বেটার। তো আপনারা চেষ্টা করবেন কিছু খালি করার জন্য। কারণ এখান থেকে যদি আপনাদের পরিপূর্ণ ভর্তি হয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু ফোন অটোমেটিক স্লো হয়ে যাবে এবং ল্যাগ করতে শুরু হয়ে যাবে। তো আপনারা এখান থেকে চেষ্টা করবেন আপনাদের ইন্টারনাল স্টোরেজটা কিছুটা খালি করার জন্য, এবং আপনাদের মোবাইলে যেগুলো পুরানো ভিডিও, ফটো যেগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে ডিলিট করার চেষ্টা করবেন। কারণ পুরানো ভিডিও যেগুলো আছে সেগুলো যদি বেশি দিন হয়ে থাকে তাহলে ফোনটা ভারী হয়ে যায়। ভারী হয়ে যাওয়ার ফলে আপনাদের মোবাইলটা এখান থেকে অনেক স্লো চলে এবং খুব কম কাজ করে, ল্যাগ হতে থাকে। তো ৩য় নম্বরের ট্রিকটি যেটা আমি আপনাদের বলব সেটা হচ্ছে আপনারা আপনাদের মোবাইলে যেকোনো সময়ে আপ যেকোনো গেম বলো, অ্যাপস বলো ডাউনলোড করে ফেলেন যেকোনো কাজে। তো আপনারা সেই গেম, অ্যাপস এগুলো প্লে করে বা চালিয়ে আপনারা খেলে সেগুলি আপনারা রেখে দেন, এবং সেটা হয়তো আপনাদের বছরে বা মাসে একবার দরকার হয়, কিন্তু আপনারা মাসকে মাস, বছরকে বছর, সারা বছর আপনাদের মোবাইলে রেখে দেন। এতে করে আপনাদের মোবাইলটা ভারী হয়ে যায় এবং আপনাদের মোবাইলের স্টোরেজটা এখান থেকে ভর্তি হয়ে থাকে। এতে করে আপনাদের মোবাইল ফোনটা স্লো হয়ে যায় এবং ল্যাগ করতে থাকে বা হ্যাং করতে থাকে। তো আপনারা কি করবেন, আপনারা দেখে নেবেন যে আপনাদের যে অ্যাপসগুলো আপনাদের কোনো দরকার নেই, ফালতু, ফালতু আপনাদের মোবাইলে দখল করে আছে, জায়গা দখল করে আছে, আপনারা সেই অ্যাপসগুলো এখান থেকে আনইনস্টল করে দেবেন। তো আনইনস্টল করার জন্য আপনারা সিম্পলি এখানে জাস্ট অ্যাপসে ট্যাপ করবেন। ট্যাপ করে ধরে থাকলে দেখতে পাচ্ছেন এখানে আনইনস্টল বলে অপশন এসছে। তো এক মোবাইলে এক রকম সেটিং আছে। আপনাদের মোবাইলে এরকম আনইনস্টল যদি অপশনটা না আসে, তাহলে পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো, এরকম অ্যাপ ইনফো অপশন আসবে। অ্যাপ ইনফোতে ট্যাপ করলে আপনাদের উপরে এবং নিচে থাকতে পারে আনইনস্টল অপশনটা। সেখানে ট্যাপ করে আপনারা জাস্ট আনইনস্টল করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নিচে আনইনস্টল অপশনটা আছে। তো আমি সিম্পলি আনইনস্টলে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে ওকেতে ট্যাপ করে দিলে এরকমভাবে আপনাদের অ্যাপস এখান থেকে আনইনস্টল হয়ে যাবে। তো আপনাদের যেগুলো অপ্রয়োজনীয় গেম বলো, অ্যাপস বলো, আপনারা সেগুলো ইনস্টল করে দেবেন। অযথা আপনাদের মোবাইলে রাখবেন না। এতে করে আপনাদের মোবাইলটা ভারী হয়ে যাবে এবং আপনাদের মোবাইলটা ল্যাগ করতে থাকবে বা হ্যাং করতে থাকবে এবং খুবই স্লো চলবে, পারফরম্যান্স ভালো চলবে না। তো ৪র্থ নম্বর ট্রিকটি হচ্ছে আপনারা আপনাদের মোবাইলটা ২৪ ঘন্টা ইউজ করার পরে আপনারা আপনাদের মোবাইলটাকে রেস্ট দেন না। কারণ একটা মোবাইল যখন ২৪ ঘন্টা ইউজ হয়, ব্যবহার হয়, তখন আপনাদের মোবাইলটাকে একবার রেস্ট দিতে হয়, এবং আপনাদের মোবাইলটা কখনো আপনারা পাওয়ার অফ করেন না। তো আপনারা মাঝে, মাঝে আপনাদের মোবাইলটা পাওয়ার বাটন সুইচটা কিছুক্ষণ চেপে ধরে থাকবেন। চেপে ধরে আপনারা দেখতে পাবেন এখানে একটা অপশন আসবে, রিস্টার্ট বা রিবোট বলে একটা অপশন আসবে। তো আপনারা সিম্পলি রিস্টার্টে ট্যাপ করে আপনাদের মোবাইলটা একবার রিস্টার্ট বা রিবোট করে পুনরায় চালু করবেন।
এতে করে আপনাদের মোবাইলে কিছু ভাইরাস থাকলে বা কিছু সমস্যা থাকলে সেগুলো অটোমেটিক আপনাদের এখান থেকে ক্লিন হয়ে যাবে বা দূর হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আসলে আপনাদের ভিডিও। আপনারা যদি এই টিপসগুলি ফলো করেন আশা করি আপনাদের অনেক কাজে আসবে এবং আপনাদের মোবাইলটা সুপার ফাস্ট চালাতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।